বন্ধুরা, বাংলাদেশের মান সম্মানে লেগেছে, মানে বাংলাদেশের অসম্মান হয়েছে, মানে বাংলাদেশিরা অসম্মানিত বোধ করছে। ভারত তাদেরকে অপমান করেছে, ভারত তো তাদেরকে প্রতি পদে পদে অপমান করে। এ আর নতুন কি জিনিস? তবুও বাংলাদেশিদের চরম অপমান লেগেছে। এখন বহু মানুষ ভাবছেন আমি বোধহয় সেই পুরো টি-20 গল্প করব। টি-20 নিয়ে একটা খবর হয়েছে বটে, তবে আজকে আমি টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে গল্প করছি না। আজকের কথাটা হচ্ছে যে যুব বিশ্বকাপ নিয়ে, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপে একটি ঘটনা ঘটেছে। গত শনিবার দিন ভারত ভার্সেস বাংলাদেশ একটি আন্ডার-19 ম্যাচ ছিল। ওই ম্যাচে ভারত 238 রানে বান্ডিল হয়ে যায় এবং বাংলাদেশ জবাবে 146 রান করে। যদিও টার্গেট ছিল 165 এবং ওভারটা ছিল 29 ওভারের মধ্যে 165 করতে হবে। এই ম্যাচে 106 রানে 3টা যখন ছিল বাংলাদেশিদের, তখন তারা কি নাচছিল। মনে হচ্ছিল আজকে বাংলাদেশ জিতবে এবং আজকেই তারা ভারতের 7 সিস্টার দখল করে নেবে। মানে এত নাচানাচি করছিল চিন্তার বাইরে। হঠাৎ করে বৃষ্টি এলো, বৃষ্টির জন্য দেখা গেল টার্গেটটা হয়ে গেছে 165, ওভার রয়ে গেছে মাত্র 29। তখন বাংলাদেশিদের ছাতি ঢিপ ঢিপ শুরু করে দিল। মানে তারা বুঝতে পারলো না যে কি করে আমরা ম্যাচটা জিতবো, কি করে হবে। এবং শেষমেশ তাই হলো, মাত্র 146 রানে গুটিয়ে গেল বাংলাদেশিদের ইনিংস। তাহলে বিতর্কটা কী নিয়ে, বা বাংলাদেশিরা অপমানিত হলো কেন? বাংলাদেশিরা অপমানিত হয়েছে কারণ ভারতীয় ক্যাপ্টেন আয়ুষ মেহতা বাংলাদেশি ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের সঙ্গে হ্যান্ডশেক করেনি। আবার সেই গল্প হ্যান্ডশেক। এতদিন যেটা পাকিস্তানিদের সঙ্গে হতো সেটা এখন বাংলাদেশের সঙ্গে হচ্ছে, কারণ পাকিস্তানি এবং বাংলাদেশি ভাই ভাই হয়ে গেছে। সম্প্রতি একটা ঘটনাতে তারা পাকিস্তানিদের ইনভলভ করেছে। যদিও এটা তার আগের ঘটনা, তবুও ভারতের স্টান্ট এখন পুরো ক্লিয়ার। পাকিস্তানি এবং বাংলাদেশের সাথে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া কোনো বায়োলেটারাল সিরিজ হবে না। দ্বিতীয় কথা, এই সকল টুর্নামেন্টে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে ভারত হ্যান্ডশেক করবে না। আর এটা নিয়ে বাংলাদেশিরা চেঁচামেচি কেন করছে? তারা বলতে চাইছে ভারতকে ক্রিকেট থেকে সরিয়ে ফেলো, ভারতকে ক্রিকেট থেকে সরিয়ে ফেলতে হবে। কারণ ভারত ক্রিকেটকে কলুষিত করছে। ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা, সেখানে ভারত এসে এই ধরনের কি শুরু করেছে? হ্যান্ডশেক করব না। রাজনীতির জায়গায় থাকবে, রাজনীতিকে খেলার সঙ্গে ঢোকাতে নেই। এতে স্পোর্টসম্যান স্পিরিট নষ্ট হয়। এই সকল জ্ঞানের কথা বলে বেড়াচ্ছে কাংলুরা। এখন তাদের মনে পড়েছে স্পোর্টসম্যান স্পিরিট। পাকিস্তানিদের মনে পড়ে স্পোর্টসম্যান স্পিরিট, কিন্তু এই খেলার মাঠেই যখন হামলা হয়, খেলোয়াড়দের যখন হত্যা করা হয়, তখন এদের মনে থাকে না স্পোর্টসম্যান স্পিরিট। বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দলই বা দুটো দেশ বর্তমানে যেই পর্যায়ে পৌঁছে গেছে, এরা খেলার যোগ্যতা রাখে না। এদেরকে ইমিডিয়েট ক্রিকেট কেন সমস্ত রকম খেলাধুলা থেকে বাদ দিতে হবে এবং এদেরকে আইসোলেট করতে হবে। বারবার বলে আসে, এদেরকে আইসোলেট না করলে এরা পুরো পৃথিবীটাকে শেষ করে ছাড়বে, এরা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে ছাড়বে এই দুটো দেশ। কারণ এই দুটো দেশের লোক সংখ্যা প্রায় 50 কোটি পারিয়ে। যাই হোক, এই ম্যাচে বাংলাদেশ টসে জিতেছিল এবং বল করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তারা হেরেছে, যেমন তারা হেরে থাকে। কিন্তু তাদেরকে অপমানে লেগে গেছে, কারণ ভারত তাদের সঙ্গে হ্যান্ডশেক করেনি। হিরোদের সঙ্গে হ্যান্ডশেক করলে তো হারতে হয়, খেলায় হার জিত থাকবেই। তাই বাংলাদেশিরাও হ্যান্ডশেকের যোগ্যতা রাখে। কিন্তু তোরা একদিকে ভারত বিরোধী কথাবার্তা বলবি, ভারতকে টুকরো করার কথা বলবি, অপরদিকে হ্যান্ডশেক চাইছিস। তোর সঙ্গে খেলছে কেন এটাই চিন্তা করে পাচ্ছি না। তোদেরকে বাদ দেওয়া কেন হচ্ছে না? তোদের মধ্যে দুটি দলকে ইমিডিয়েট ছেটে ফেলা উচিত। ছাগলের দল, অপমান লেগেছে কাংলাদের, আবার অপমান। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।